ये करीब 80 ईयर्स 80-85 ईयर्स हो गया इसके घर का। इसका जो कंस्ट्रक्शन है देखिए ना आप, जिसका जो वॉल है वो 18 इंच का मतलब कंप्लीट यही के लोकल मिट्टी का ईटा बनाया हम लोगों ने, लोकल ईटा। এই হোমস্টেটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি একটি ট্র্যাডিশনাল মাড হাউস। চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্তটাই একটু ট্র্যাডিশনাল ছাপেরা রাখার চেষ্টা করেছে, যেখানে গিয়ে অন্যান্য হোমস্টের থেকে এই হোমস্টেটাকে আলাদা করে। আমার এবারের আস্তানা ক্যাম্পিং ডে কালিম্পং, যেটি কালিম্পংয়ের পুদুঙে অবস্থিত। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। ঘড়িতে সময় তখন 6:30, কাজেই টোটো পাওয়া একটু মুশকিল। কিছুটা হেঁটে কিছুটা টোটো করে পৌঁছালাম শান্তিপাড়া। তবে এবার আমি একা না, রুবেলও সাথে যাচ্ছে। ফাইনালি পৌঁছালাম শিলিগুড়ি জাংশন। তো এইখান থেকে তোমরা দুটো জায়গার থেকে বেসিক্যালি বাস পেয়ে যাবে। একটা হচ্ছে সরকারি বাস, এখান থেকে ছাড়ে সরকারি বাস স্ট্যান্ডে। আর আমি আপাতত আছি, যেহেতু সরকারি বাসের টাইম শেষ হয়ে গেছে, তো আমি আপাতত আছি কালিম্পংয়ের রুটে যে প্রাইভেট বাসগুলো যায় বা প্রাইভেট বাস স্ট্যান্ড যেটা আছে সেখানে। আর শিলিগুড়ির থেকে কালিম্পংয়ে ভাড়া হচ্ছে 130 টাকা করে। তো আমি আর রুবেল যাচ্ছি কালিম্পংয়ে, দুজনের ধরো 260 টাকা। দেখি এখন বাস খুঁজছি, কত নম্বর বাস, এখন বাসে উঠবো। শিলিগুড়ি জংশন থেকে কিন্তু মোড অফ কমিউনিকেশন অনেকগুলোই আছে। তোমাদের অপশান হিসাবে থাকছে যেটা সকাল সকাল, যদিও সরকারি বাসগুলো যেগুলো আছে কালিম্পংয়ে তো সেগুলো সকাল সকালই ছাড়ে, তো সেটার একটা টাইম আছে। তো সেই টাইমের মধ্যে না আসলে তোমরা সরকারি বাসগুলো পাবে না। প্রাইভেট বাস স্ট্যান্ড যেটা আছে কালিম্পংয়ের, ওইখান থেকে তোমরা পেয়ে যাবে কালিম্পংয়ের গাড়ি। বাস চললো কালিম্পংয়ের উদ্দেশ্যে। এরপর একে একে বাঘপুল, রামবি হয়ে পৌঁছালাম তিস্তা বাজার। ফাইনালি পৌঁছালাম কালিম্পং বাস স্ট্যান্ড। তো এইখান থেকেই শিলিগুড়ি যাওয়ার গাড়িগুলো ছাড়ে, আর শিলিগুড়ির থেকে যেই কালিম্পংগামী গাড়িগুলো আসে সেগুলো এখানেই থামে। সেই 7 সকালে ঘুম থেকে উঠেছি, পেটে যেন ইঁদুরেরা সংসার পেতেছে, কাজেই গরম গরম মোমো। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যে আমরা স্থানীয়দের মতো করে কোনো জায়গায় এক্সপ্লোর করব, কাজেই স্থানীয় গাড়ির খোঁজে এগিয়ে চললাম। যারা সোলো কালিম্পং থেকে পুদুং যেতে চাও তারা শেয়ার গাড়ি করেও হোমস্টেতে পৌঁছাতে পারবে। যারা শেয়ার গাড়িতে যেতে চাও তারা রেলি রোড বা পুদুংয়ের শেয়ার গাড়ি যেখান থেকে ছাড়ে সেখান থেকে সেখানকার গাড়ি পেয়ে যাবে। স্ট্যান্ডে তো পৌঁছালাম, কিন্তু 30 মিনিট দাঁড়িয়েও ড্রাইভারের টিকিটই পেলাম না। অপেক্ষার মাঝে চেনা লোকের উপস্থিতি, আমার তোদের বন্ধু ইমান আর সামথারের বন্ধু নিকোদেমাস। কর্মসূত্রে ওরা সেদিন কালিম্পংয়েই ছিল, আমরা এসেছি জেনে চলে এসেছে দেখা করতে। এই সেই পরিচিত সিটিং প্লেস, সবার শেষে যে আসবে সেই বসবে মোড়াতে। সেটা নিয়েই আমরা হাসি ঠাট্টা করছিলাম। অনেকক্ষণ অপেক্ষার পরে গাড়ি ছুটলো পুদুংয়ের উদ্দেশ্যে। नीचे मतलब जो मोड़ है ना, मोड़ से गाड़ी जहाँ पे छोड़ा है, ठीक है, उससे उसके बाद तो पैदल स्ट्रेट आया, उसके बाद लेफ्ट में वो वाला स्कूल है, वो नीचे आओ अभी। वो पुदुंग एक रास्ता है, पुदुंग फार्म लिखा हुआ है, वो नीचे वाला रास्ता ना, ठीक है। রাস্তা নিয়ে একটু কনফিউশন, সেটা দূর হতেই পুদুং ফাটক থেকে পুদুং ফার্মের দিকে সামান্য হাঁটা পথ। वही सोच रहे थे कौन सा वाला हो, एड्रेस भी नहीं बोला। অবশেষে এসে পৌঁছালাম ক্যাম্পিং ডে কালিম্পং, যেটা কালিম্পংয়ের পুদুঙে অবস্থিত। ঘর নোংরা করার আগে চলো তোমাদের রুম ট্যুরটা একবার করিয়ে নিই। এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্র্যাডিশনাল মাড হাউস, যার ম্যাক্সিমাম পোর্শনটাই এখন মাটি দিয়ে তৈরি, আর কিছু কিছু পোর্শন ওরা রিকনস্ট্রাকশন করেছে। একদম ট্র্যাডিশনাল একটা ভাইব আছে। দেখতে পাচ্ছ কাঠের সিঁড়ি, অনেকদিন পরে এরকম কাঠের সিঁড়িওয়ালা হোমস্টেতে আসছি আর কি। একদম ট্র্যাডিশনাল বাড়ি আর কি, একদম এটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে। এই কাঠগুলোকে হয়তো নতুন দেওয়া হয়েছে। ঢুকেই প্রথমে একটা রুম, কাইন্ড অফ ডরমেটারি, 3টে বেড আছে এখানে। এটা হচ্ছে এই ফার্স্ট রুম থেকে এটার ভিউ। এখানে একটা সিটিং প্লেস আছে। এবার চলে যাই সেকেন্ড রুমে। এটা কিন্তু বেসিক্যালি মাড হাউসটা, তো এখানে
রিকনস্ট্রাক্ট করে এটা এই ডিজাইন করা হয়েছে। এখানে বেসিক্যালি একটা বেড আছে। চলো এবার ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমের অ্যাম্বিয়েন্স কিন্তু খুব ভালো। এই যে থাকলো বেসিন, এখানে ওয়েস্টার্ন কমোড, এখানে শাওয়ার আছে, আর গিজারেরও সিস্টেম কিন্তু আছে এখানে। এই ব্যালকনিটা কিন্তু দারুণ, গান বেঁধে কবিতা লিখে দারুণ সময় কাটানো যেতে পারে এখানে। এটি হলো নিচের ঘর। এটি 2টি শয্যা বিশিষ্ট একটি ঘর। ডাইনিং স্পেসটি কিন্তু খুব সুন্দর, পুরনো আসবাব দিয়ে সাজানো, অনেকটা পুরনো বাংলোর মতো। অনেকটা ট্রাভেল করে এবার লাঞ্চের পালা। সেদিনের লাঞ্চে ছিল গুন্দরুকের ডাল, গেরৌলা, যেটা অনেকটা শুটকির মতো খেতে, আর কুমড়োর তরকারি। আমার আবার কোথাও ঘুরতে গেলে আরাম করতে, ল্যাদ খেতে একদমই ভালো লাগে না, কাজেই বের হলাম একটু গ্রাম ঘুরতে। ওই যে ডেলোর প্যারাগ্লাইডিং, দূর থেকে আলগাড়া দেখা যাচ্ছে। ধীরে ধীরে সন্ধে নামছে। ওই দূরে লোলেগাঁও, কাফেরগাঁওয়ের মতো পাহাড়ি জনপদের লাইটগুলি তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। ব্রেকফাস্ট করার পরে এখন আমরা বেরোলাম একটু আশেপাশে ঘুরতে। তো এখান থেকে ইচ্ছেগাঁও ট্রেক একটা রুট আছে, ট্রেক করে ইচ্ছেগাঁওতে যাবো আপাতত। তারপরে এখানে লোকাল যে ফার্মিং হয় সেটা দেখবো। ধান কাটার সময় হয়েছে, কাজেই চারিদিকে সোনালি আভা, আর সেই ধান খাওয়ার জন্য ময়ূরও হাজির। এই গ্রামে কতগুলো ন্যাচারাল ওয়াটার সোর্স আছে, সেখান থেকে সাধারণত স্থানীয়রা খাওয়ার জল নিয়ে থাকেন। বেশ কিছুটা ট্রেক করে পেলাম এই ভিউ পয়েন্টটি। এখান থেকে রেলি দেখা যায়। প্রসঙ্গত বলে রাখি, তোমরা পুদুংয়ের ক্যাম্পিং দে কালিম্পংয়ে গেলে আগে থেকেই একজন স্থানীয় গাইডকে সঙ্গী করে নিও। গাইড সাথে থাকলে তোমরা গ্রামটিকে ভালোভাবে ঘুরে দেখতে পারবে। প্রায় অর্ধেক গ্রাম ঘুরে ফেলেছি এতক্ষণে। বেশ অনেকটা ট্রেক করে গ্রামটি এক্সপ্লোর করার পরে এমন একটা জায়গায় পৌঁছালাম। গ্রামটিতে প্রতি মুহূর্তে একটি করে চমক। এই জঙ্গল দিয়ে হাঁটছিলাম, এই আবার হাঁটতে হাঁটতে একটি নার্সারি। যেখানে অনেক গাছের সাথে সাথে ছিল ক্যাকটাসের ভ্যারাইটি।
এই জায়গাটা সম্পূর্ণটাই একটা প্যাকেজ। গ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎ একটি ফ্যান্সি রেস্টুরেন্টও পেলাম। অর্ডার পড়লো একটি লেমন সোডা, কোল্ড কফি আর চায়ের। সেই রেস্টুরেন্ট দিয়ে সামান্য নিচে নেমেই এক অদ্ভুত সুন্দর সুইমিং পুল। এই প্রথমবার উপর থেকে জল পড়ছে এমন সুইমিং পুল আমি দেখলাম। আরও খানিকটা নেমে একটি সংগ্রহশালার মতো একটি অংশ। এই যে বললাম না, প্রতিটি স্টেপে একটি করে চমক। হ্যাঁ, অ্যাকোরিয়াম। এখনো কিন্তু শেষ হয়নি, এবার ফার্মের প্রধান অতিথিদের দেখার পালা। এটি হলো গিনি ফাউল বা আফ্রিকার মুরগিও বলা চলে। একটি টার্টেলও রয়েছে। এটি হলো সিলভার ফেজেন্ট, অসাধারণ সুন্দর দেখতে। এটি লেডি অ্যামহার্স্ট ফেজেন্ট, একদম ওপেনে ঘুরছে এমু। এটি হলো অ্যালবিনো ফেজেন্ট। এটি ইয়েলো গোল্ডেন ফেজেন্ট। এগুলি হলো ব্রহ্মা চিকেন, বেশ দৈত্যাকার চেহারা। এটি বহু প্রাচীন একটি গাছ, যার নিচেই একটি ওয়াটার সোর্স রয়েছে, প্রকৃতির জল পরিষেবা। আর অপরদিকে গ্রামের জল পরিষেবা। এইভাবেই কলের মধ্যে পাইপ সেট করা থাকে, পরে যার যার দরকার থাকে সে তার বাড়ির সঙ্গে যুক্ত পাইপের সাথে জুড়ে দেয়। এতটা ট্রেক করে প্রচণ্ড খিদে পেয়েছিল, ঘরে এসেই তাই খাওয়ার পালা। এক চেনা দাদাকে দিয়ে কালিম্পং বাজার থেকে আনিয়েছিলাম লোকাল খাসি। আমার কাছে কোথাও ঘুরতে যাওয়া মানে পুরোপুরি স্থানীয় লোকাচার দেখা, বোঝা আর নিজেও তাই উপভোগ করা। কাজেই দিদির কাছে তোংবার আবদার করলাম। তোমরা যারা জানো না তোংবা কি, তাদের বলে রাখি, তোংবা হলো গাজানো বাজরা দিয়ে তৈরি এক লোকাল ড্রিঙ্ক। রাই সম্প্রদায়ের মানুষের মধ্যে তোংবার সাথে ওয়াচিপা খাওয়ার বেশ চল রয়েছে। তবে আজ আর ওয়াচিপা নয়, একদম ট্র্যাডিশনালভাবে তৈরি হচ্ছে চিকেন স্যুপ। গোটা মুরগিকে পুড়িয়ে তার পালকগুলোকে এভাবে ছাড়ানো হয়। তারপর পোড়া পালকগুলি আলাদা করে গুঁড়ো করা হয়, যতক্ষণ না অবধি তা মিহি হচ্ছে। এটিকে বলে তিতে। এদিকে কিছুক্ষণ গরম জল দিয়ে তোংবা রাখার পর তা খাওয়ার জন্য প্রস্তুত। সাথে সাথে চিকেন স্যুপ তৈরিরও প্রস্তুতি চলছে। তোংবা খাওয়ার সময় এই বাঁশ দিয়ে তৈরি স্ট্র মাঝে মাঝে সমস্যা দেয়। একটু ফুটো বড় হলেই মুখের মধ্যে মিলেট প্রবেশ করে, আর সেটা আটকাতেই একটা ছোট কাঠি গুঁজে দেওয়া হলো। চিকেন স্যুপ প্রায় তৈরি, পুরো কষানোর পরে জল ঢালা হচ্ছে। পাহাড়, গরম উনান, তোংবা আর অনেক অনেক গল্প। এভাবেই আমার আর রুবেলের সেদিনের সন্ধ্যাটি কাটলো। আর ডিনারে চিকেন স্যুপ, ভাত আর গ্রামের এক দিদির দেওয়া কলাইয়ের ডাল। ভালোবাসার যেন কোনো খামতি নেই। এবার ফেরার পালা। দুদিন ছিলাম পুদুঙের ক্যাম্পিং ডে কালিম্পংয়ে। তোমাদের প্রথমেই বলেছি কিছু কিছু হোমস্টে আছে যেগুলি একদম বাড়ির মতো ফিল দেয়। সেগুলির মধ্যে এটি একটি। খুব সুন্দর অভিজ্ঞতা হলো, দারুণভাবে গ্রাম্য জীবন অভিজ্ঞতা করলাম। স্থানীয় লোকদের কৃষিকাজ, ফার্মের নানা রকম পাখি, আর বাকি সব তো তোমরা দেখলেই। এবার আমি ঘুরতে এসে শুধু স্থানীয় খাবার খেয়েছি। তোমরাও এসে এক দুটো স্থানীয় খাবার টেস্ট করতেই পারো।
একটা খাবার কিন্তু বাকি থেকে গেছিল, মনে আছে তো? হ্যাঁ, সেই ওয়াচিপা, সেটারই প্রস্তুতি চলছে। বেশ নিজের বাড়ির মতোই কাটালাম এ কটা দিন। শান্ত স্নিগ্ধ প্রকৃতির উপলব্ধির সাথে সাথে আমি বলতেই পারি পুদুংয়ের ক্যাম্পিং দে কালিম্পং ভোজন রসিকদেরও এক অন্যতম ডেস্টিনেশন হতেই পারে।